চোখে পাপড়ি নাই? না আছে তো, কেন? অনেকক্ষণ ধরে দেখছি অপলক তাকিয়ে আছেন, চোখে পলকই পড়ছে না। চোখে পলক তো ফেলতে হয় নাকি? না, আমি তো সাপ বা মাছ না, আমার পলক ফেলতে হয়, কিন্তু কেন ফেলি নাই তো আমি বুঝতে পারছি না। আপনি কি মেহনজ? আমি অর্ডার করেছিলাম। আপনি এটা আসবেন, টেবিলে একটু দিয়ে যান। বিরিয়ানি আনার কথা, একটু দেখেন তো বিরিয়ানি আসতেছে কিনা। বলছি আসতেছে। এটাকে খান। কেক খাই না, পেমেন্টটা দেন, আমি যাই, লেট হয়ে যেতেছে। বাদল ভাই আমাকে চেনে। বাদল ভাইকে আমার নাম বললেই হবে। আমি তো আজকে টাকা নিয়ে আসি নাই। কালকে আপনি আসবেন পেমেন্ট নিতে, নাকি আমি আপনাকে পাঠাই দিব? আচ্ছা আগে কেকটা খান। কেক খাই না। আমাদের কমলা শুরুতেই বনবাসে চলে গেল, পাত্তাই পেল না। কেকটা কেমন করে তাকিয়ে আছে দেখ। ফালতুগুলা এত কিছু সাজরে কমলা। সাজলাম কই, আর কমলা কে? তুই আর কে? গরম জল ছাকা খাওয়া কমলা। তুই আমাকে এত বোকা পাইছি? 50 মিনিট ধরে বসে রাখছি, এটাও শাস্তি। সরি, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসছেন, আমি মাত্রই আসলাম। আপনি মাত্র আসেন নাই, আগে আসছেন। অপেক্ষা করিতে করিতে সন্ধ্যা বানায় ফেলছেন। আপনি যে আগে আসছেন এটা আমি জানি, দেখছি। তো এই জন্যই বারবার এত চোখের পলক ফেলতেছিল। পলক ফেলি নাই। আপনি সবকিছু রেখে আমার পলকের পিছনে পড়ছেন কেন? ফাল্গুনে কত ফুল ফুটে আর কত পাতা ঝরে যায়, আমার চোখ যায় ওই ঝরা পাতার উপরে। তার মানে আপনি বুঝাইতে যাইতেছেন আপনি অনেকের চাইতে আলাদা, এই তো? সেটা জানি না। এই যে আপনার পেমেন্ট। আমার বাসায় ছোট একটা প্রোগ্রাম আছে, অর্ডার নেওয়া যাবে? নেওয়া যাবে। নাম ঠিকানা আর সময় জানাই দিয়ে। কাগজে লেখা আছে। আচ্ছা আমি যাই। অনুমতি নিতেছেন? বললে মনে হয় থেকে যাবেন। যাই দিবে। যান। যান। গেলাম। আমার সাথে ভিতরে আসুন। কোথায়? চুপ থাকেন, আসেন আমার সাথে আসেন। আমাদের বাড়িটা কেমন? খুব সুন্দর। তো বিশাল বাড়ি। আপনি তো বিশাল বাড়ির মেয়ে, কিন্তু কত সাধারণ। আমাদের বাড়িতে একটা বিষধর সাপ আছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, আমাদের সামনে ঘোরাফেরা করে। আর আপনার সাথে কথা বলতে দেখলে এসব ছবল দিয়ে দিবে। মেরে ফেলছেন না কেন? কারণ সে হচ্ছে আমার চাচাতো ভাই। আচ্ছা, আপনাকে মনে আছে আমাদের দেখা হয়েছিল অনেক আগে পদ্মঝিলের পাড়ে? আপনি আমাকে অনেকগুলো পদ্ম ম্যানেজ করে দিয়েছিলেন, মনে পড়ে? না, মনে পড়ছে না। সমস্যা নেই, আপনার লোকজন এসে আমাদের বাড়ি সাজিয়ে দিয়ে গেছে, বাট আমি চেয়েছি ফুল আর কেকটা আপনি নিয়ে আসেন। কেন জানেন? কেন? যাতে আরেকবার আপনাকে দেখতে পারি, আপনার হাত থেকে ফুলটা নিতে পারি। এখন আপনি যান, পেমেন্ট আজকে না, ক্যাম্পাসে এসে তারপর পেমেন্ট নিয়ে যাবেন। শুনেন, ক্যাম্পাসে না পেলে কিন্তু এখানে চলে আসবো, আর আমি বিষধর সাপ ভয় পাই না। ভাইয়ের একটা বিয়ে দিলে কেমন হয়? শুনছি ছেলে গো বিয়ে দিলে নাকি জীবনে শৃঙ্খলা আসে। আমার বাপরে দেখে বুঝোস না আমার বিয়ে করার পর কেমন শৃঙ্খলা আইছে? আমার বিয়ে নিয়ে তোদের ভালো লাগবে না। কতবার ফোন দিছি আমি আপনাকে? ফোনটা দিলে বলেন তো কতবার ফোন করছি? 13 বার। আপনি কেন আমার ফোন ধরেন নাই? আমি যে আপনাকে তন্ন তন্ন করে খুঁজলাম, খুঁজে এখানে আসলাম। আমার মন ভালো না। মন ভালো না বলে কি মন খারাপ করে থাকতে হবে? কি মনে হয় আমার মন ভালো না? আমারও মন ভালো না, তাই বলে কি আমি মন খারাপ করে বসে থাকি? আমাকে দেখে বোঝা যায়। আপনি আমাকে ভালোবাসেন, ভালো আছে। আপনি আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন। আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনাকে আপনি করে বলবো। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না? বাসি তো। মিথ্যা মিথ্যা এবার ভালোবাসা হয় নাকি? আমার কেন যেন মনে হয় আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমাকে বোঝান। আমি একটা অস্বচ্ছ কাছের দেয়ালে পৃথিবীতে বাস করি। আমার বুকের ভিতরে একটা দুনিয়া আছে, কিন্তু কেউ এটা বোঝান। কই, আমি তো বুঝছি, বুঝলাম বলেই তো আমি লোহার কাছে ভেঙে আসলাম। আপনার কি মনে হয় তন্ন তন্ন খুঁজে এখানে আসা এটাই খুব সহজ ছিল আমার জন্য? না, আমার জন্য অনেক কঠিন ছিল। তারপর আমার কাছে সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হয়। মনে হয় আমরা অভিনয় করছি। আহা, অভিনয়টা তো নাটক সিনেমায় হয়, বাস্তব জীবনে হয় মিথ্যার ঘরে বসবাস। আমি তো মিথ্যার ঘরে মানুষ না। তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে আমার হাত ধরো, আমি অনুভব করতে পারবো। আমি জানতাম, এটাই ভাবতেছিলাম আমি। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো, তুমি আমার সাথে অভিনয় করতেছো। আমি একটা বোকা। গতকাল রাতে কতবার তোমাকে ফোন করলাম, তোমার ফোন বন্ধ। আমি হাঁটতে হাঁটতে তোমাদের বাড়ির সামনে আম গাছের নিচে দাঁড়াইছিলাম, আর থাকতে থাকতে ভাবলাম আমি কি ভীষণ ভাবে তোমাদের ভালোবাসা পেয়েছি। আর তুমি, আমি আসলে একটা বোকা। কে? আমার ক্লাসমেট। ক্লাসমেট? এনে কি ক্লাস চলতেছে? তোর কথা ছিল ভাইয়া। একদম মিথ্যা কথা কইবি না। থাপড়া তোর দাঁত সব ফালাই দিবি। বাসা যা। যা। হকার আছো, হকার থাক। অন্য কোনো কিছু আর চেষ্টা করিস না। দ্বিতীয়বার কি তার কমো না। হ্যালো, কি ব্যাপার এত রাতে? তোমার হুটহাট দেখতে ইচ্ছা করে, তোমার না দেখলে কেমন অস্থির অস্থির লাগে। কি বিপদে পড়লাম বলো তো? কোথায় আপনি? আমি সরি, ভীষণ ভাবে সরি। আমার জন্য সেদিন অপমানিত হতে হয়েছে আপনাকে। এই যে আমি আপনার হাত ধরছি। এই যে আমার ভালোবাসা, আমার পরিবার তো কোনোদিন মেনে নেবে না। জেনে ভালোবাসছো, বুঝে ভালোবাসছো, মেনে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমার আজীবন লুকায় পালায় দেখা করলাম, এইভাবে কতদিন? বিয়ের দিন তারিখ ঠিক করো, বাকি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। চাচা, আমি এই বছর বিয়ে করবো না। কেন? এই বছরের সমস্যা কোথায়? এই বছর বিয়ে না করলে কোন বছরে বিয়ে করবি? আমি জানি না, আমি কিছু ঠিক করিনি। ফেরদৌস জন্য বছরে বছরে আসবে নাকি দেশে? না আসলে না আসবে, আমার কেন তাকেই বিয়ে করতে হবে? এই দেশে কি ছেলের অভাব পড়ছে? এরকম মুখে মুখে কথা বলার সাহস তুই কোত্থেকে পাইছিস? ফকিরের বাচ্চার কাছ থেকে।